আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, কেমন আলহামদুলিল্লাহ স্যার। আছেন? স্যার আলহামদুলিল্লাহ কয়েকটি স্যার, ক্লাসে ভালো থাকতে আছি। পারি নাই। স্যার স্যার কেমন আপনি আছেন? ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনারা ভালো আছেন না? স্যার একটু পারিবারিক সমস্যার জন্য স্যার ক্লাসে অ্যাটেন্ড হইতে পারি নাই, আমি দুই একটা ক্লাসে মনে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনি তো কয়েকটা ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন, আমি দেখছি। অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসেও অ্যাবসেন্ট ছিলেন। তো এখন থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করেন, কারণ ক্লাস না করলে তো আপনার ভাইবা এবং ফর্মেটিভ যে মার্কগুলো আছে এগুলো কিন্তু আপনার কম মার্ক আসবে। জি স্যার, বুঝছি। আপনারা জানেন যে আমাদের ফরমেটিক মার্কে কিন্তু 40 মার্ক থাকে, এবং আপনার রিটেনে কিন্তু 60 মার্ক থাকবে। টোটাল 100 মার্কে আপনাদের পরীক্ষা হবে। তো জি স্যার। ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করেন। আর আমাকে দেখা যাচ্ছে বা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, আপনাকে স্ক্রিনে দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে, আপনি তো ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। বয়সে ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাক, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাদের আহ, তৃতীয়তম ক্লাস, আমাদের বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির। তো আপনারা যারা ক্লাসে জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করার নাই, দ্রুত জয়েন করে নেন। আর এই ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষ যারা আছে, যারা মেডিকেল পার্সন বা মেডিকেলে ভর্তি হতে ইচ্ছুক, তারা যেন এই ভিডিওটা দেখে আমাদের ইনস্টিটিউটে ভর্তি হতে পারে। তো আপনারা জানেন যে আমাদের নতুন একটা ব্যাচ তৈরি হয়েছে, এবং আগামী আরো 10 থেকে 15 দিন পর্যন্ত সময় আছে আমাদের এই ব্যাচটাতে ভর্তি হওয়ার জন্য। আমাদের আহ, তো এই 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের এইখানে আর মাত্র কয়েকটা সিট ফাঁকা আছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আর প্রতি 3 মাস পর পর আমাদের এই নতুন ব্যাচ শুরু হয়। তো এখন যদি ভর্তি হওয়ার কোনো সামর্থ্য বা ভর্তি হওয়ার জন্য যদি আপনাদের যদি থাকে, তাহলে আপনারা জানুয়ারি জানুয়ারি সেশনে ভর্তি হতে পারবেন। স্যার, তো একটা শুরু প্রশ্ন ছিল, আহ, কিছু মনে করবেন না স্যার। জি স্যার আপনার পরিচয়, জি জি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন স্যার। আপনি হয়তো পরিচয় দিয়েছেন স্যার, আমি তখন শুনিনি, হয়তো এরকম হবে স্যার। আচ্ছা আচ্ছা, কে বলছিলেন? আপনার নামটা একটু বলবেন প্লিজ। স্যার ইউসুফ বলছিলাম, মোহাম্মদ ইউসুফ আলী স্যার। আপনি কি আমাদের স্টুডেন্ট ভর্তি হয়েছেন, না নতুন না ফ্রি স্যার, ক্লাস না করার স্যার, জন্য? নতুন নতুন স্যার, ক্লাস আচ্ছা। করার জন্য স্যার ভর্তি হব স্যার। হুম, আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার দেশের বাড়ি কোথায়, বা স্যার আপনি আমি কোন আমি প্রফেশনে আছেন? চিটং চিটং থেকে বলতেছি স্যার। তো আচ্ছা আচ্ছা, তো অনেক দূর থেকে জয়েন করছেন। জি স্যার। তো যাই হোক, আমাদের আসলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের শিডিউল মোতাবেক আমাদের ইনস্টিটিউটে আসতে হবে। ইনস্টিটিউটের মাধ্যমে আপনার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখতে পারবেন। তো আমার পরিচয়টা আপনারা চাচ্ছেন, আমি আসলে আমার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন রনি। আমি অত্র ইনস্টিটিউটের রিজিওনাল ডাইরেক্টর হিসেবে আছি, এবং পাশাপাশি আমি একটা ইনস্টিটিউটে জব করি, সেটা হলো ফরচুন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথস। দীর্ঘদিন ধরে আমি এই পেশাতে আছি, এবং আপনাদের দোয়ায় আমি ফিউচারে আমাদের ইনস্টিটিউটটাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি, এবং পাশাপাশি আমাদের আরো যে ইনস্টিটিউটের জন্য যে যে জিনিসগুলো দরকার, পাশাপাশি সেই জিনিসগুলো ডেভেলপ করার চেষ্টা করছি। তো আশা করি আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো আমাদের আজকের এই ক্লাসটা শুরু করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের স্যার আসসালামু ফেসবুক আলাইকুম। পেজে, এবং যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, তো সাথে সাথে আমাকে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ক্লাস চলাকালীন সময় আপনারা আপনাদের স্যার আপনি মাইক্রোফোনটা একটু এমবিবিএস অফ পাস করে করছেন রাখবেন, কোন কারণ মেডিকেল নয়েজ থেকে স্যার, আসলে একটু কিন্তু জানতে পারি স্যার? ক্লাসের ভিতরে বিঘ্ন ঘটে। আসসালামু আলাইকুম স্যার, কথা বলা যাবে? আচ্ছা, কে প্রশ্ন করছেন এটা? আমি স্যার মোহাম্মদ আলী আরহাম। আহ, জি জি, বলেন। স্যার অ্যাকচুয়ালি এই যে জি, নেক্সট নেক্সট 10 ডেজ এর মধ্যে যে আলী আরহাম। ব্যাচটা শুরু হবে, এই ব্যাচটা স্যার কোন সাবজেক্টের উপরে বেস করে, হুম। মানে এটা কি মেডিসিনের উপরে, না ফিজিওলজি, নাকি ফিজিওথেরাপি, নাকি অন্য কোনো প্রোগ্রাম? কোন প্রোগ্রামটা স্যার এটা? আচ্ছা, আমাদের 1 বছর মেয়াদী যে প্রোগ্রামগুলো আছে,
এবং 3 জি স্যার। বছর মেয়াদী যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোতে আমরা ভর্তি নিচ্ছি। আর আমাদের 3 মাস মেয়াদী এবং 6 মাস মেয়াদী যে কোর্সগুলো হয় এগুলো আমরা প্রতি মাসেই ভর্তি নেই এবং প্রতি 3 মাস পর পর এবং 6 মাস পর পর আমাদের এখান থেকে ব্যাচগুলো বের হয়ে যায়। তো আমাদের 1 বছর মেয়াদী বা 3 বছর মেয়াদী যে কোর্সগুলো আছে সবগুলো কোর্সে আমরা এখন ভর্তি নিচ্ছি। প্রতি ব্যাচে আমরা 20 জন করে স্টুডেন্ট ভর্তি করাই। তো আমাদের এখানে ফিজিওথেরাপি আছে, ডেন্টাল আছে, নার্সিং আছে, মিডওয়াইফারি আছে, ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যান্ড ডেন্টাল সার্জারি আছে। তো সবগুলো কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। আমাদের ফার্স্ট সেমিস্টারের যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট এবং প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টের কিন্তু এই বিষয়গুলো জানতে হয়। বিশেষ করে কমন যে সাবজেক্টগুলো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। তো অ্যানাটমি ফিজিওলজি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এদেরকে এই একই ক্লাসে বা একসাথে জয়েন করি আমরা এই ক্লাসগুলো করাই। আর দ্বিতীয় সেমিস্টার থেকে আমাদের যে সাবজেক্টগুলো শুরু হয় এগুলো কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট, যেমন ডেন্টালের জন্য আলাদা থাকবে, ফিজিওথেরাপির জন্য আলাদা থাকবে, নার্সিংয়ের জন্য আলাদা থাকবে। তো তাদের সাথে পৃথক পৃথক গ্রুপে পৃথক পৃথকভাবে তাদেরকে ক্লাসগুলো করানো হবে। তো আমাদের এখানে যে ভর্তি চলতেছে যে বিষয়গুলোতে এগুলো তো সব ডিপার্টমেন্টেই ভর্তি চলছে এবং আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত আমরা ভর্তি নিব এবং নেক্সট আমাদের যে ব্যাচটা শুরু হবে সেটা কিন্তু জানুয়ারি মাস থেকে। ঠিক আছে? তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন বা ভর্তি হবেন, তো আমি চাই যে স্যার আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে ভর্তি হয়ে নেবেন। জি, স্যার আমার একটা অবস্ট্রাকশন ছিল স্যার। ব্যাপার হচ্ছে আপনাদের ওখানে যে ট্রেনিংটা যে স্যার 3 মাস বা 4 মাস যেটা হোক, এইটা স্যার জি, জি। আপনাদের শিডিউলটা কি ডে টাইমে, মানে আমি যে যে পেশাতে আছি, হ্যাঁ, এখন হুম। মানে আমার একটু কোয়েশ্চন আছে যে অ্যাভেলেবেল পাওয়ার। তো আপনাদের ওখানে এটা কি শিফটিং ট্রেনিং সেশন হয় নাকি স্যার আপনাদের ওই ডেলি সকাল থেকে 8 ঘন্টা কোনটা কি হিসেবে আর কি? এটা জানতে পারলে সুবিধা হতো আর তা কি। আমাদের ক্লাসগুলো চলমান থাকে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত। এটা হচ্ছে রেগুলার স্টুডেন্ট যারা ভর্তি হয়, যারা জব করে না বা কোনো পেশাতে নিযুক্ত নেই, যারা মানে ফ্রিলি থাকে তাদের জন্য আমরা এই শিফটে ক্লাসগুলো করাই। এবং জব পার্সন যারা আছে, যারা জব হোল্ডার, তাদের জন্য আমরা সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত তাদের আলাদা ব্যাচ নিয়ে পড়ালেখা করে এবং যারা অনলাইনে কোর্সগুলো ট্রেনিংয়ের করতে ব্যাপার আছে। চায় তাদের জন্য আমাদের সন্ধ্যা 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস চলমান থাকে। তো আমি স্যার আপনার ট্রেনিং সেশনের যে কথা সুযোগ, বলতেছিলাম স্যার। জি, ক্লাস ট্রেনিং তো স্যার যে সেন্টার, কোনো জি, সময় করতে পারলাম, ট্রেনিংটা স্যার কি হ্যাঁ, হ্যাঁ। এটাও কি ওই শিফটিং নাকি দিনের বেলাতেই কনফার্ম করতে হবে আর কি এটা? ও আচ্ছা, আচ্ছা। মানে ট্রেনিং নেওয়ার জন্য না কোন জি বিষয়ে? স্যার, জি স্যার। স্যার এই যে স্যার সাবজেক্ট আমি শেষ করলাম, এক্সাম্পল 1 বছর আমি শেষ করলাম, হ্যাঁ, যে কোনো হ্যাঁ, হ্যাঁ। ডিপার্টমেন্টে। এখন 1 বছর পরে আমাকে তো 3 মাস বা 2 মাস যে ট্রেনিংটা করাবেন আর কি, ইন্টারনেটে, এই আচ্ছা, ইন্টারনেটের আচ্ছা। জন্য কি ক্যাজুয়াল নাকি ডেইলি আমাকে মানে সকাল সন্ধ্যা যেতে হবে? এটা এই ব্যাপারটা স্যার। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে আমাদের ট্রেনিংটা সাধারণত আমরা সর্বনিম্ন 3 মাস করাই এবং সর্বোচ্চ আপনার 6 মাস পর্যন্ত অনেকেই করে থাকে। এটা আমাদের নির্ভর করে আপনার এই মানে হলো আপনার কতটুকুন সময় দিতে পারবেন তার উপরে। আমরা চাই যে প্রত্যেকদিনই আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে এসে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিক্যাল করেন বা আপনাকে যেখানে ইন্টার্নি দেওয়া হবে সেখানে আপনি প্রতিদিন যান। তো অনেকেই দেখা যায় যে যারা জব হোল্ডার আছে তারা কিন্তু ওইরকমভাবে সময় দিতে পারে না। তো ওখানে তাদেরকে জি একটা স্যার, আমি শিডিউল এক্স্যাক্টলি করা আমি থাকে, এটা একটা জানি। রোস্টার করা থাকে। ওই রোস্টার অনুযায়ী তাদেরকে ডিউটিটা করতে হয়। এখন ওখানে জি স্যার, ঊর্ধ্বতন এইটাই যে এইটাই এইটাই কর্মকর্তাগুলো আছে তাদের কাছে মানে হলো যোগাযোগ করে আপনি সপ্তাহে কতদিন সময় দিতে পারবেন সেটার উপরে ওখানে ডিপেন্ড করবে। তো সেগুলোতে আমরা আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা হেল্প করব। তো আসলে এটা আপনার সপ্তাহে প্রত্যেক দিনই আমাদের ট্রেনিং হয়, মানে হলো ইন্টার্নি হয়। তো অনেকে দেখা যায় যে সপ্তাহে 2 দিন করে, আবার অনেকে 3 দিন করে, এগুলো এইরকম আর কি। তো আপনারা যদি চান হ্যাঁ, 2-1 দিন সপ্তাহে করে দেখা যাচ্ছে লং টার্মে করলাম আর কি, 6 কারণ দিনই শর্ট করতে টার্মে দেখা পারবেন যাচ্ছে আবার। 3 মাস সুযোগ আছে, তাই তো স্যার? মানে জি, জি। এক্সটেনশন করে করা যেতে পারে আর কি, এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, এক্সটেনশন করে করা যেতে পারে। আর আমাদের ডেন্টাল এবং ফিজিওথেরাপির যে প্র্যাকটিক্যাল গুলো এগুলো আমাদের নিজস্ব চেম্বার আছে, এখানে আমরা করাই। তো আপনার সুবিধা মতো সময়ে আপনি এসে আপনি আপনার প্র্যাকটিসটা ডেভেলপ করতে পারবেন এবং ইন্টারনিটা আপনি কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, আমি তো আশা করি আপনার ফিজিওথেরাপিতে স্যার অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। ইন্টারেস্টেড। জি স্যার। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। ফিজিওথেরাপির জন্য হলে খুবই ভালো। বর্তমানে ফিজিওথেরাপি, নার্সিং এবং ডেন্টাল এই কোর্সগুলোতে অনেক ভ্যালুয়েবল একটা কোর্স এবং এই কোর্সগুলো অনেকেই করতেছে। তো আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হতে পারেন। স্যার থ্যাংক ইউ স্যার। ইন্টার্নি তো কি ঠিক আছে। আর আর বাধ্যতামূলক আর কারো স্যার? কোনো,
স্যার না, ইন্টার্নি কি যদি কারো বাধ্যতামূলক ইন্টার্নি, আছে? না ইন্টার্নি বাধ্যতামূলক না। আপনি যদি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে চান, যেমন অনেকে আছে যে তাদের জি স্যার। স্কিল আছে, সেক্ষেত্রে সে ইন্টার্নি করতে পারবে না বা করবে না, সেটাতে তার বাধ্যবাধকতা কোনো নিয়ম নেই। ইন্টার্নিটা হচ্ছে আমাদের কোর্সের বাইরে, আমরা 1 বছর যে কোর্সটা করাবো এই কোর্সের বাইরে তার ইন্টার্নি থাকবে। এখন সে যদি ইন্টার্নিটা করতে চায়, আমরা যথেষ্ট হেল্প করব তাকে ইন্টার্নি করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। আর যদি সে ইন্টার্নি করতে না চায়, তাহলে সেটা তার নিজের ডিপেন্ড করবে। তো ঠিক আছে, স্যার সার্টিফিকেট আর দেওয়ার কারো সাথে কোনো কোশ্চেন আছে? সার্টিফিকেট বুঝতে স্যার বলছি পারিনি একটা একটা। ইন্টার্নির সাথে সার্টিফিকেটের কোনো রিলেশন নাই স্যার। অনেক সময় দেখা যাচ্ছে ইন্টার্নি না করলে সার্টিফিকেট দেওয়া হবে না বা এই টাইপের কিছু স্যার। এ জাতীয় কোনো না, প্রবলেম হবে আপনার না স্যার? ইন্টার্নি, না না, এটা হচ্ছে আমাদের একটা কোর্সে এই প্রবলেমটা হবে, সেটা হচ্ছে সিএসডব্লিউ, কমিউনিটি হেলথ ওয়ার্কার। এটা হলো বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক এটা নিয়ন্ত্রিত বা নিবন্ধিত হয়। তো ওখানে আপনার যে রুলস আছে সেটা হলো 9 মাস আপনার থিওরিক্যাল ক্লাস এবং 3 মাস ইন্টার্নি করতে হবে। ইন্টার্নির সার্টিফিকেটটা আপনার স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে শো করতে হবে, পরে আপনি আপনার যে এটা আছে আপনি সেটা পাবেন, যে সার্টিফিকেটটা আছে এটা পাবেন। আর আমাদের ফাউন্ডেশনাল আন্ডারে যে কোর্সগুলো হয়, এগুলোতে আমাদের যে থিওরিক্যাল ক্লাসগুলো হয়, এই থিওরিক্যাল ক্লাসগুলো করার পরে, অর্থাৎ আপনার 1 বছর বা 3 বছর মেয়াদী কোর্স শেষে আপনি আপনার সার্টিফিকেটটা, আপনি যদি ভালো পরীক্ষা দেন তাহলে আপনি পাবেন। যদি আপনার কোনো পরীক্ষাতে অ্যাবসেন্ট আসে বা আপনার কোনো পরীক্ষাতে ফেল আসে, তাহলে সেগুলো সাপ্লি দেওয়ার মাধ্যমে কিন্তু পরে আপনি এই সার্টিফিকেটগুলো অর্জন করতে পারবেন। তো আমাদের রেগুলার বেসে বা আমাদের রেগুলার ক্লাস যদি কেউ করে এবং আমাদের লেকচারগুলো যদি কেউ ফলো করে এবং আমাদের হ্যান্ড নোটগুলো যদি ফলো করে নিয়মিত, যে সে যদি ক্লাস টেস্ট পরীক্ষাগুলো দেয়, তো আমরা আশা করি যে তার 1 বছরের মধ্যে আর বেশি সময় লাগার কোনো সম্ভাবনা নাই। তো যারা এরকম একটু একটু দুর্বলতা থাকে বা পড়ালেখার সময় দেয় না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় 1 বছরের কোর্সে আরো 2 থেকে 3 মাস বেশি সময় লেগে যায়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস হলো, অনেক প্রতিষ্ঠানে কিন্তু আপনার এই যে দীর্ঘায়িত যে সময়টা লাগে 2 থেকে 3 মাস, এক্ষেত্রে কিন্তু তারা প্রতি মাসে, এক্ষেত্রে কিন্তু বুঝিনি। ও আচ্ছা। আচ্ছা, এখন এখানে কিন্তু আপনার অনেকে এই 2 মাস বা 3 মাসের জন্য আলাদা টাকা নিয়ে থাকে। তো আমাদের কিন্তু এরকম কোনো কিছু না। আমরা যে টোটাল যে কোর্স ফি আছে, এই কোর্স ফির উপরেই কিন্তু আমরা করে থাকি, মনে করেন আপনার এটা নির্ধারণ করে থাকি। এখন যদি আপনার 1.5 বছর সময় লাগে, তাহলে আমাদের যে কোর্স ফি আছে এই টাকাই আপনাকে দিতে হবে। আর যদি 1 বছরের মধ্যে আপনি শেষ করতে পারেন, তাহলে আমাদের যে নির্ধারিত কোর্স ফি আছে এই টাকাটাই কিন্তু আপনাকে দিতে হবে। তো আশা করি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি ক্লাসে চলে যাব। স্যার বলতেছিলাম স্যার মানে পরীক্ষা তো স্যার অনলাইনেই হবে স্যার, নাকি না ফিজিক্যালি যে দিতে হবে না, কোর্স শেষে? পরীক্ষা অনলাইনে দেওয়ার কোনো সিস্টেম নাই, কারণ অনলাইনে আসলে এটা পরীক্ষা হয় না। ঠিক আছে, অনলাইনে যারা পরীক্ষা নেয় বা যে প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নিবে, তো অনলাইনে আসলে এরকম পরীক্ষা দেওয়ার কোনো রুলস নেই। আপনার পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে অফলাইনে এসে আপনাকে পরীক্ষাগুলো দিতে হবে। ঠিক আছে, তো পরীক্ষার আমাদের শিডিউল করা থাকবে। আপনি অন্তত আহ, সেই সময়টাতে আপনি যদি জব হোল্ডার হন তাহলে ছুটি নিতে হবে। আর যদি জব হোল্ডার না হন তাহলে তো আপনার ফ্রি সময় থাকবে, আপনি ওই সময়টা এসে পরীক্ষা দিয়ে আপনার সার্টিফিকেটটা অর্জন করবেন। ও স্যার, ওই যে 3 মাসের যে স্কিন বিডির যে ওক্ষেত্রেও স্যার ফিজিক্যাল যে পরীক্ষা দিতে হবে ওটাতেও? জি জি, আমাদের 3 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর মেয়াদি যে কোর্সগুলো আছে, প্রত্যেকটা কোর্সের আপনার যদি কোর্সে ভর্তি হন এবং সেখানে আপনার যথাযথ মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পরে আপনি সার্টিফিকেটটা অর্জন করতে পারবেন। এবং প্রত্যেকটা পরীক্ষায় আপনাকে ফিজিক্যালি এসে পরীক্ষা দিয়ে আপনার পাশ করার মাধ্যমে আপনার সার্টিফিকেটটা অর্জন করতে হবে। স্যার স্কিন বিডিতে স্যার কয়টা পরীক্ষা হবে স্যার টোটাল? আচ্ছা, স্ক্রিন ভিডিতে আমাদের টোটাল 4টা সাবজেক্ট থাকে। এটাতে আমাদের 3 মাস এবং 6 মাস মেয়াদি এই কোর্সটা হয়। আপনার যদি 3 মাস মেয়াদি কোর্স করেন, তাহলে আপনার 3 মাস পরে আপনার 4টা পরীক্ষা হবে। আর যদি 6 মাস মেয়াদি কোর্স করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 2টা সেমিস্টার হবে, 3 মাস পর পর 2টা সেমিস্টার হবে। তো 3 মাস পরে আপনার একটা পরীক্ষা হবে এবং আরো 3 মাস পরে, অর্থাৎ 6 মাস পরে আপনার আরেকটা পরীক্ষা হবে। স্যার পরীক্ষাগুলো কি স্যার 4টা পরীক্ষা কি 4 দিন হবে, না স্যার একদিনই 4টা পরীক্ষা নিয়ে নেবেন? আচ্ছা, প্রতিদিন আমরা 2টা করে পরীক্ষা নেই। যেমন সকাল শিফটে একটা থাকে এবং বিকাল শিফটে একটা থাকে, এবং তারপরের দিন আপনার আরেকটা পরীক্ষা থাকে।
4টা পরীক্ষা আমরা 2 শিফটে 2 দিন নিয়ে থাকি সাধারণত। আচ্ছা, আচ্ছা, তাহলে থ্যাংক ইউ স্যার। আপনাদের অ্যান্সার পেয়ে গেছেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যারা ভর্তি হতে চান আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যান। কারো যদি আর্থিক প্রবলেম থাকে সেটাও আমাদেরকে বলতে পারেন। আর যদি এখন কোনো সময় না থাকে বা আপনি যদি একটু সময় নিতে চান সেক্ষেত্রে সুযোগ আছে। আপনারা চাইলে আমাদের পরবর্তী সেশন জানুয়ারি থেকে শুরু হবে, সেটাতে আপনি ভর্তি হতে পারেন। তো এসে আবার ব্যর্থ রেখেই আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের যে স্টুডেন্ট গুলো যারা জয়েন করছেন তাদের পক্ষ স্যার থেকে স্যার কোনো আমার কথা কিছু বলার কথা আছে? ছিল আর কি স্যার। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, লিয়াকত বলছিলাম। জি জি, লিয়াকত ভাই, জি বলেন। স্যার ওই জানো ডিসেম্বরে তো আমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে অবশ্যই, না? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। তো এখানে একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গত কিছুদিন ধরে সরকারিভাবে আমাদের কিছু পরিবর্তন আসছে। বিভিন্ন জি মন্ত্রণালয় বা বিভিন্ন সেক্টরে কিছু পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের জন্য আমাদের যে নির্ধারিত যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা হয়তোবা 1 থেকে 1.5 মাস পিছাতে পারে। তো যেহেতু এখনো কোনো নির্দেশনা আমরা পাই নাই, আমাদের রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের একটা চিঠি আমরা পেয়েছিলাম, সেটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ওনারাই আর কি পরীক্ষার শিডিউলটা দিবে। এখন দেখা যায় যদি ডিসেম্বরে দেয় তাহলে ডিসেম্বরে আপনাদের পরীক্ষা দিতে হবে। আর যদি 1 মাস বা 1.5 মাস পিছিয়ে যায় তাহলে সেটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা পরীক্ষার জন্য আরেকটু জি স্যার। প্রিপারেশনটা পাচ্ছেন। ঠিক আছে? স্যার তো আমরা এটা আশা তো করি যে আপডেট ডিসেম্বরের আপনি মধ্যে জানাবেন শুরু হবে। আমাদেরকে, কি না স্যার? হ্যাঁ, এটা ওই আপডেট আমি পরীক্ষার জানাবো, এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে ঢুকলে আপনারা আপডেটগুলো পাবেন। নোটিশ বোর্ডে আসসালামু আপনাদের আলাইকুম এই স্যার। নোটিশ দেওয়া থাকে। সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, আর একটু কি কিছু করা যাবে? না স্যার, সাউন্ড কম সাউন্ড তো হয়ে, এখানে ভালোই শোনা যাচ্ছে। মনে হচ্ছে স্যার আচ্ছা আমি তো আচ্ছা, সাউন্ড ঠিক আছে কন্টিনিউ। মনে হচ্ছে আমার কাছে তাহলে এদিকে। আপনার একটু নেট প্রবলেম হতে পারে, নেট প্রবলেম হতে পারে। যে না ভাইয়ার নেট এখানে তো একটু নেট প্রবলেম না, হতে পারে। প্রবলেম হচ্ছে আমি মনে হয়, আপনি এখন একটু এখন দেখেন। এখন ভালো শোনা যাচ্ছে। আমার মনে হচ্ছে আচ্ছা আচ্ছা, স্পিকার বা থ্যাংক ইউ। কোনো একটা সমস্যা। যে আমরা আমাদের যে স্টুডিওটা, এটা একটা সাউন্ড প্রুফ স্টুডিও। এখানে বাইরে থেকে নয়েজ আসার কোনো সুযোগ নাই। আর আমাদের এখানে জি ভলিউমটা স্যার, অনেক নয়েজটা ভালো। আসতেছে না, কিন্তু একটু হ্যাঁ, মানে সাউন্ডটা একটু জি কম কম শুনতেছি, এটাই জাস্ট। জি জি জি, আপনি একটু যদি রুমের ভিতরে থেকে থাকেন আপনার দরজা জানলাগুলো একটু খুলে দিয়ে দেখতে পারেন। ঠিক আছে? না নেট আমি আসলে স্যার আপনার বাহিরে সাউন্ডটা আছি, পাবেন। আমি স্যার বাহিরে আছি। আচ্ছা আচ্ছা, কে স্যার বলছিলেন আপনি, কোথা আমাদের থেকে? যে যদি কিছু মনে না করেন স্যার, আমাদের যে ক্লাস নেবে যায় প্রত্যেকে কি স্যার এমবিবিএস ডিগ্রিধারী থাকবে স্যার, না কোনো ম্যাথস এর আচ্ছা, কোনো এখানে ইয়ে যারা থাকবে বা ক্লাস অন্য নেবে, কোথাও? এখানে যারা ক্লাস নেবে সেটা হচ্ছে আপনাদের সাবজেক্ট অনুযায়ী এটা ভেরি করবে। যেমন কিছু কিছু টেকনিক্যাল সাবজেক্ট আছে, জি এগুলো স্যার। আমাদের টেকনোলজিস্ট, এটা সাবজেক্ট অনুযায়ী ভেরি করবে। আপনার কোন সাবজেক্টটা কোন ডাক্তার নিবে এবং কোন ডাক্তার দিয়ে নিতে হবে। ঠিক আছে? যেমন আপনার যদি স্কিন বিষয় হয় তাহলে সেই স্কিন বিষয়ে যে বিশেষজ্ঞ উনি ক্লাস নেবে। আপনার যদি অ্যানাটমি ফিজিওলজি হয় বা মেডিসিন হয় তাহলে মেডিসিন বিষয়ে যে বিশেষজ্ঞ তিনি এই ক্লাসগুলো নিবে। ঠিক আছে? অর্থাৎ যে বিষয়ে যে বিশেষজ্ঞ সেই বিষয়ের বিশেষজ্ঞ ঠিক দিয়ে ঠিক আছে আপনাদের স্যার, এরা কি ক্লাসগুলো স্যার করানো মানে হবে। স্যার এমবিবিএস কোয়ালিফিকেশন স্যার, না অন্য কোনো ইয়ার আমাদের যে মেডিকেল টিচারগুলো আছে, ফ্যাকাল্টি, আমাদের অন্য যে কোনো মেডিকেল টিচারগুলো স্যার? আছে, জি, আমাদের যে টিচারগুলো আছে, আপনারা জানেন জি আমাদের স্যার। প্রতিষ্ঠানটা ঢাকা শাহবাগে পিজি হসপিটালের পাশে অবস্থিত। এখানে আমাদের অ্যাভেলেবল টিচার আছে এবং সবগুলো টিচারই কিন্তু এফসিপিএস এবং এমডি এমএস করা, এবং বিভিন্ন আরো যে ডাক্তারগুলো আছে তারা কোর্সে আছে। তো ঠিকানে যারা ক্লাস নেয় তারা এমবিবিএস এবং বিডিএস এবং কি আপনার কোর্সে যারা আছে তারা এই ক্লাসগুলো নেয়। আচ্ছা আচ্ছা, এবং ঠিক আমাদের আছে যে স্যার। না বর্তমান এটা একটু প্রিন্সিপাল কনফিউশন মহোদয় ছিল স্যার, স্যার, উনি আসলে অনেক। কিন্তু উনি হচ্ছে আপনার সিভিল সার্জন ছিল কুড়িগ্রামের, এবং ডিজি হেলথ বাংলাদেশ আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিন্তু লাইন ডাইরেক্টর ছিল, এবং তিনি সরকারিভাবে আপনার ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মহাখালীতে কিন্তু প্রিন্সিপালের দায়িত্ব পালন করছে অনেকবার। তো উনি আমাদের সাথে আছে, উনি আপনাদের ক্লাস নেবেন। আচ্ছা, জি। থ্যাংক ইউ স্যার। তো আসসালাম। ঠিক আছে, তো আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আচ্ছা, আমি তো তাহলে যদি আপনাদের কোন, রাকিব হাসান বলছিলাম স্যার। রাকিব, জি। জি স্যার।
স্যার আমরা তো বিভিন্ন জনে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছি, তাই তো? এখন হচ্ছে আমাদের সাথে যদিও মানে কিছু বিষয় আছে সবারই সাথে রিলেটেড বা কানেক্টেড, যে বিষয়গুলো হুম হুম। সম্পর্কে আর কি জানা। তো আমি চাচ্ছিলাম যে যারাই যেই কোর্সে ভর্তি হয়েছে না কেন, আপনার কাছ থেকে একটা সহযোগিতা চাচ্ছিলাম যে আমাদের কোর্সের শুরুতেই যদি আমাদের যেই চ্যাপ্টার গুলো বা যেই কি বলে সাবজেক্ট গুলো পড়ানো হবে, সেই বিষয়গুলো হচ্ছে যে একটা মানে ওই কোর্স অনুযায়ী হচ্ছে যে আমাদের যদি একটা ইয়া দিয়ে দিতেন, কি যেন বলে, কন্টেন্ট বা হচ্ছে আপনার সূচিপত্র যা বলি, ওইটা দিয়ে দিলে আমাদের জন্য একটু সুবিধা মনে হচ্ছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার যে আমি বলছি যে আপনাদের টেকনিক্যাল যে সাবজেক্ট গুলো এগুলো আপনার সেকেন্ড সেমিস্টারে পাবেন। ঠিক আছে, তো আপনাকে যদি আগে দিয়ে দেওয়া হয় আপনি আসলে এটা বহন করতে পারবেন কিনা এটা একটা আর বিষয়। আমি তো মানে তো আপনি ইয়াটা যেটা চাচ্ছি না, বলছেন আমি আমি শুধু চাই, আমি কন্টেন্টটা চেষ্টা চাচ্ছি করব। যে আমরা হুম। কোন শিডিউলে যাচ্ছি আর কি। তাহলে শিডিউলটা আমাদের বিশেষ করে নোট করতে সুবিধা হয়, বা হচ্ছে ক্লাসগুলা ধাপে ধাপে দেখতে সুবিধা হয় আর কি, শিডিউল ঠিক অনুযায়ী। আছে, এটা আপনার সিলেবাস আছে, সিলেবাসটা অফিস থেকে সংগ্রহ করবেন। আপনি কোন টপিকস গুলো পড়বেন, ঠিক আছে, আপনার টেকনিক্যালি সেটা সিলেবাস করা আছে, সিলেবাসটা সংগ্রহ করে দেখতে পারবেন। ঠিক আছে, আর আমাদের যে টেকনিক্যাল ক্লাসগুলো হবে তখন আপনি সেই জিনিসগুলো আপনার বুঝতে আরো সহজ হবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে হাতে সেই শিডিউলটা দিয়ে দেওয়ার জন্য, বা সেই সিলেবাসটা দিয়ে দেওয়ার জন্য, বা সেই কন্টেন্ট গুলো দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে রাকিব সাহেব, আর কোনো কোশ্চেন আছে? জি স্যার, ঠিক আছে। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসে চলে যাব। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনারা আপনাদের মাইক্রোফোনটা অফ রাখেন এবং আমাদের ক্লাসটা একটু দেখেন। যদি বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমাদের আসলে অ্যানাটমি ফিজিওলজির তৃতীয়তম ক্লাস। আমরা গত ক্লাসগুলোতে অ্যানাটমি ফিজিওলজি কাকে বলে, অ্যানাটমি ফিজিওলজির যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং আপনাদের একটা ক্লাস টেস্ট পরীক্ষাও নিয়েছি। অনেকে পরীক্ষা দিয়েছেন, অনেকে ভালো রেজাল্ট করছেন, এবং অনেকেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন নাই। যারা ভালো রেজাল্ট করতে পারেন নাই তারা আমার ভিডিওটা আবার একটু দেখে নেবেন, এবং প্রশ্নগুলো আপনার ভিডিও থেকে এবং হ্যান্ড নোট থেকে আপনারা সংগ্রহ করে মুখস্থ করার চেষ্টা করবেন। তো আজকে হচ্ছে আপনার অ্যানাটমি ফিজিওলজির একটা তৃতীয়তম ক্লাস। এটা হলো স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি। ঠিক আছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি অর্থাৎ মানব দেহের যে গঠন, এই গঠনের যে অর্গানগুলো আছে, অর্থাৎ এই গঠনের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি। তো এগুলো যদি আমরা দেখি, তো সামারিটা যদি আমরা দেখি, তাহলে মানবদেহ তৈরির যে স্ট্রাকচারাল যে উপাদান সেটা প্রথমে আছে হলো সেলুলার লেভেল। সেলুলার লেভেল মানে হলো সেল। ঠিক আছে, সেল কাকে বলে আমরা জানি, গত ক্লাসে আলোচনা করছি, আজকে আলোচনা করব। সেল হচ্ছে ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লিভিং বিং অর্থাৎ হিউম্যান বডি। অর্থাৎ মানব দেহ তৈরির অ্যান্ড স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল যে ইউনিট, এটাই হচ্ছে হলো সেল। ঠিক আছে, এই সেল দিয়ে কিন্তু পুরো মানব দেহটা তৈরি হয়। অর্থাৎ আমাদের একটা মানব দেহ তৈরিতে প্রায় 100 থেকে 200 ট্রাইলন সেলের প্রয়োজন। ঠিক আছে, ট্রাইলন সেলের প্রয়োজন। একটা হিউম্যান বডিতে কিন্তু 100 থেকে 200 ট্রাইলন সেল থাকে। এই সেলের ভিতরে কিন্তু আমাদের দুই ধরনের সেল থাকে, একটা হলো সোমাটিক সেল আর একটা হলো জার্ম সেল। অর্থাৎ সোমাটিক যে সেলগুলো আছে, যেমন আপনার বন সেল, তারপরে নিউরন, নেফ্রন, এগুলা কিন্তু এক একটা সোমাটিক সেল। এই সেলগুলো দিয়েই কিন্তু আপনার হিউম্যান বডির যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হয়। আরেকটা আছে হলো সেক্স সেল, এটা শুধুমাত্র রিপ্রোডাকশনে কাজ করে থাকে। যেমন যে ফিমেলদের থাকে হলো ওভাম এবং ছেলেদের থাকে হলো মেলদের থাকে হলো স্পার্ম। এই ওভাম এবং স্পার্মটা হলো সেক্স সেল বা মানে হলো জার্ম সেল। তাহলে থাকে আমাদের মানবদেহে একটা হলো সোমাটিক সেল। সোমাটিক সেল হলো অল টাইপ অফ দ্য সেল। আর এই সেলটা যদি আমরা আরেকটা ইয়ের সাথে ডিফারেন্স করি, আপনার একটা বিল্ডিং তৈরিতে সর্বপ্রথম যে কাঁচামালটা দরকার সেটা আমরা জানি যে ইট, বালু বা সিমেন্ট। তো এই ইট, বালু বা সিমেন্ট যেরকম একটা বিল্ডিং এর স্ট্রাকচার তৈরিতে কাজ করে থাকে, ঠিক একটা মানবদেহ তৈরিতে কাজ করে থাকে হচ্ছে সেল। তাহলে সেল হচ্ছে মানবদেহ তৈরির গাঠনিক একক, এবং মানব দেহের যে কাজগুলো হয় প্রতিনিয়ত, সেই কাজগুলো কিন্তু আমাদের এই সেলের মধ্যে থেকে সংগঠিত হয়। তাহলে সেলুলার লেভেল থেকে কিন্তু মানব দেহ তৈরির একটা স্ট্রাকচার তৈরি হয়। তাহলে সেলুলার লেভেলের পরে, অর্থাৎ সেল, একটা সেল আর একটা সেলের সাথে যখন একত্রিত হয় তখন একসাথে মিলিত হয়ে কিন্তু টিস্যু তৈরি করে। আর টিস্যু লেভেলে আমরা জানি যে মানবদেহে 4 ধরনের টিস্যু থাকে। একটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে মাসকুলার টিস্যু এন্ড নার্ভাস টিস্যু। ইপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে, এটা হচ্ছে মানবদেহের
লেয়ার তৈরি করে, ইট ইজ দ্য কভার, ঠিক আছে? যেমন স্কিন, এটা কিন্তু ইপিথেলিয়াল টিস্যুর একটা উদাহরণ। তাছাড়া মানবদেহের ইন্টারনালের যে ভিতরে যে ব্লাড ভেসেলগুলো আছে, যে অর্গানগুলো আছে, তারপরে যে লেয়ার গুলো আছে, অর্থাৎ মানবদেহের ভিতরে অর্গানের যে লেয়ার গুলো আছে, যেমন পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, ব্রেনের যে কভার, মেনিনজেস, প্রত্যেকটাই কিন্তু আমাদের সেল দ্বারা তৈরি, অর্থাৎ যে ইপিথেলিয়াল টিস্যু দ্বারা তৈরি। তো এই ইপিথেলিয়াল টিস্যু গুলোর মধ্যে আবার কিন্তু অনেক ডিফারেন্স আছে, সেগুলো আমরা আজকে দেখব। তো তাহলে মানবদেহ তৈরির সর্বপ্রথম যে স্ট্রাকচারাল যে ইউনিট, সেটা হলো সেল। সেলের পরে হচ্ছে টিস্যু, অর্থাৎ অনেকগুলো সেল একত্রে মিলে তৈরি করে টিস্যু। আর 4 ধরনের টিস্যু বিশেষ করে আমরা জানি।